হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগস। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো আমি গিয়েছিলাম একখানে, আর আসার পথে ট্রেন যাচ্ছে। তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এটা আমাদের বাড়ির সামনে রেল লাইন। তো ট্রেন যাচ্ছে, তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। আর আমি এখন যাব আমাদের ওই যে ব্রিজটা যে দেখা যাচ্ছে, ব্রিজটার পাশ দিয়ে রাস্তা আছে। কেউ যদি আমার সাথে দেখা করতে চাও, আমি এখন কোচবিহারে আছি। তো চলে এসো দেখা করতে। আর এই হচ্ছে ব্রিজের নিচ দিয়ে গিয়ে ওইদিকে সাইডে একটা রাস্তা আছে, ওইদিকে আমাদের বাড়ি ঢুকতে হয়, ঠিক আছে? তো দেখো, আমি গেছিলাম পার্লারে, বাড়ির পাশে এক কাকিমা পার্লার করে। তো আমি গেছিলাম হচ্ছে ভ্রু থ্রেডিং করাতে। তো যাই হোক, ভ্রুটা আমি থ্রেডিং করে চলে আসলাম। আর হচ্ছে একটু সুন্দর হয়েছে ভ্রুটা, কিন্তু কি হয়েছে এই দিকে একটু চিকন হয়েছে ভ্রুটা। তো যাই হোক, কাকিমাকে আগে বলতে লাগতো যে একটু শেপটা মোটা করার জন্য। তো আমারও বলার আমিও বলি নাই, কাকিমা আমাকে জিজ্ঞাসা করে নাই যে মোটা করে দিব না পাতলা করে দিব। তো যাই হোক, একটু পাতলা হয়ে গেছে, তো থাক, পরের বার একটু মোটা করে নেব। আর আজকে ভ্রুটা প্লাক করলাম, আর মোটামুটি 2 বছর না, সরি, 2 মাস পরে আবার প্লাক করব। তো তখন একটু শেপটা একটু মোটা করে করবো, আর আমার মোটা করেই পছন্দ। তো যাই হোক, এই তো পাতলা হয়ে গেলে কোনো ব্যাপার না। তো এই যে রেল লাইনের পাশেই আমাদের রাস্তা, এই যে 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 এই রাস্তাটা দিয়ে ঢুকতে হবে, হ্যাঁ এই রাস্তা দিয়ে। তো কেউ যদি আসতে চাও তো চলে আসো, ঠিক আছে? তো এইদিকে এখন সোজা চলে যাবে, সোজা গিয়ে দেখবে যে বাড়িগুলো যে আছে সে বাড়িগুলো আমাদের, ঠিক আছে? তো আমি এখন যাচ্ছি বাড়িতে, আর হচ্ছে বাড়িতে গিয়ে খাবো, কিছু খাবো। এখনও খাইনি, সকাল থেকে উঠে আমি কিচ্ছু খাইনি। আমি রেডি হয়েছিলাম খাগড়াবাড়ি যাওয়ার জন্য, তো আমার আর যাওয়া হলো না। ভাবলাম যে একটু যাই খাগড়াবাড়িতে, ভুরুটা প্লাক করে আসি, ক্রিম ট্রিম নিয়ে আসি। তো কি হলো, ইদানিং আমার ভাবলাম যে ধুর যাবো না, একা একা যেতে ভালো লাগে না। তো বাড়ির পাশে কাকিমণি আছে, এক কাকিমণির কাছ থেকে ভুরুটা আমি প্লাক করে নিলাম। তো যাই হোক, এখন তো বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে এখন কিছু খাবো। খেয়ে ঢেয়ে তারপরে যাবো একটু শাক তুলতে, ঠিক আছে? তো আমাদের এখানে প্রচুর শাক হয়েছে, প্রচুর পরিমাণে শাক। তো আমার দারুণ লাগে শাক 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 হলে খাওয়াটা দারুণ হয়। তো যাই হোক, যাবো আজকে শাক তুলতে। তো মারা মনে হয় না, না ওরা যায়নি, মনে হয় বাড়িতে আছে। তো যাই হোক, জায়গায় বাড়ি গিয়ে দেখি। আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি তোমাদের সাথে, কি বলবো, আর আমি একটু আগে খেলাম কুল কুল, লঙ্কা আর হচ্ছে কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে কুলটাকে এত সুন্দর করে মেখেছি না, মেখে ঠেকে খেলাম। কি ঝাল লেগেছে! তারপরে বাতাসা খেলাম দুটো, বাতাসা খেয়ে একটু জিভের ঝালটা একটু কমলো। তো তাও এখনো জিভটা পুরো ভনভন 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 গরম করছে, ঠিক আছে? তো প্রচণ্ড পরিমাণে গরম হয়ে গেছে জিভটা। তো বাবা, ও প্রচণ্ড পরিমাণে জিভ দিয়ে গরম ভাব বের হচ্ছে, কথা বলছি। তো একটু অসুবিধা হচ্ছে, তার জন্যই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো দেখো, আমি শুধুমাত্র খেলাম, আর আমার যা গরম ভাব বেরোচ্ছে, এত ঝাল লেগেছে, প্রচণ্ড পরিমাণে ঝাল ঝাল। তো যাই হোক, এখন বাড়িতে ঢুকবো। এখন বাড়িতে ঢুকতে চাদরটা নামিয়ে রেখে এলাম। গরম লাগলো, হাতে তো অনেকটা রাস্তা হাঁটতে 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 আসলাম। তো প্রচণ্ড গরম লেগে গেলো, তার জন্য চাদরটা একটু নিচে রেখে দিলাম হাতের মধ্যে। আর এখন বাড়িতে ঢুকবো, ঠিক আছে? তো বাড়িতে গিয়ে ওটা খাবো। প্রচণ্ড পরিমাণে ঝাল লেগেছে, ভয়ে যাবার দিচ্ছি, প্রচণ্ড অসুবিধা হচ্ছে ভয়ে যাবার দিতে। তোমরা কে কে কুল খেয়েছো এই বছরে? আমি আমি অনেক কদিন খেলাম, তো দারুণ লাগে কুলগুলো আমার, দারুণ 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 টেস্টি। তো যাই হোক, আহ তো এখন ভাত খাবো বাড়ি গিয়ে। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে সোজা এখন ভাত খাবো। এই ভাত খেতে বসে পড়েছে এরা। এরা এখন যাবে হচ্ছে শাক তুলতে। এই যে মানি মানি মানি, মানি, এদিকে দেখো একটু, দেখো দেখো দেখো, এদিকে দেখো, দারুণ লজ্জা পায়, বেশি কথা বলতে চান, ও লজ্জা পায় দারুণ। ও ভাত খাচ্ছে আমাদের বাড়িতে। ও মাছ হলে খুব ভাত খায়, সুন্দর। মাছ ছাড়া ভাত খায় না, এরকম বাচ্চা। মাছ যদি হয় তাহলে ভাত খাবে, মাছ ছাড়া ভাত খাবে না। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করে চেঞ্জ করে বেরিয়ে পড়লাম, সবাই চলে গেছে, তো আমিও যাচ্ছি শাক তুলতে। এই যে প্লাস্টিক নিয়ে নিয়েছি, মা আছে ওইদিকে, বাবা আছে ওইদিকে। তো যাই হোক, কোনো ব্যাপার না। তো যাচ্ছি শাক তুলতে। দিদা গেছে, দিদা যে কই গেছে, গল্প করতে গেছে কইবান, কি জানি। দিদা আছে আমাদের বাড়িতে, তো দিদাকে বলছি যে তো যাও তো, গল্প করে এসেছে, আমি যাচ্ছি শাক তুলতে। তো যাই হোক, আমার ঝালের জন্য স্ত্রীটি এত কথা বেরোচ্ছে মুখ দিয়ে, বলার মতো না। তো যাই হোক, তোমরা একটু অ্যাডজাস্ট করে আমার কথাগুলো শোনো, পুরো তাড়াতাড়ি কথাগুলো হয়ে যাচ্ছে। তো গাইজ দেখো, এখন আমি স্লোতে কথা বলি তোমাদের সাথে, ঠিক আছে? এতক্ষণ তো পুরো স্পিডে কথা বললাম, এখন একটু স্লো ইমোশনে কথা বলি, ঠিক আছে? এখন স্লো। তো গাইজ দেখো, বাড়ি থেকে বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া করে, আর শাক তুলতে যাব। কারণ হচ্ছে মানে একদিন শাক না হলে না ভালো লাগে না, আর আমার মা শাক খেতে প্রচুর ভালোবাসে। তো যাই হোক, মার জন্যই বিশেষ করে শাক তোলা। আমি খাই, আমার অতটাও পছন্দ না। তো ভালো লাগে, নতুন নতুন বেশি ভালো লাগে, তারপরে অতটা ভালো লাগে না। তো যাই হোক, দেখো আমি এদিকে ব্রিজের এদিকে আসলাম, এদিক দিয়ে এখন নামছি, দোলার দিকে যাব। আর এদিক দিয়ে নেমে যাচ্ছি, আর ওইদিকে দেখছি সবাই এসে, জেঠিও গেছে। তারপরে এই যে মানিকে দেখালাম, ওই মানিও গেছে। তো ওই যে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, কুয়াশা, হালকা হালকা কুয়াশা পড়ছে, ওই দিক থেকে দেখা যাচ্ছে। তো যাই হোক, ওরা ওইদিকে আছে, অতটাও দেখা যাচ্ছে না। তো তোমাদের সাথে দেখাচ্ছিলাম তোমাদেরকে, দেখো। আর এই যে
দেখছো কি শাক হয়েছে, মানে এটা দোলা, দোলাতে সম্পূর্ণ দোলাতে শাক হয়েছে। বাবা এখানে, বাবা আছে, এই যে দেখা যাচ্ছে একটু একটু, এই যে মা, এই যে জেঠি, তারপরে মানি কোথায় গেল, মানি, এই যে মানি মানি দারুণ। ওর মা নেই জানো তো, ওর মা হচ্ছে আমাদের যে রেল লাইনটা আছে না সেখানে, মানে ওই ট্রেন দিয়ে আর কি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। ওর মা নেই, তো ও দিদার কাছেই থাকে, দিদা বাড়িতেই। তো এইরকম জানো, বাচ্চাটার দেখলে খুব খারাপ লাগে। বাচ্চাটা কত কিউট দেখতে, মানে মা থাকলে একটা আলাদাই একটা যত্ন মানে যত্ন করতো, ইয়ে করতো, মানে ওর কেয়ার করতো, তা দেখতে আরো সুন্দর হতো বাচ্চাটা ফুটফুটে। তো যাই হোক, তো আছে বর্তমানে, ভালো আছে। তো আজকে টাটা, কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবে।